তো আমি গোট ফার্মেশনের জন্য যে ছাগলটা কিনেছিলাম কাল তার বাচ্চা হয়েছে, এবং সেটা আমরা জানতেও পারিনি। কারণ আমরা জানতাম ছাগলটার বাচ্চা হতে আপাতত কিছুদিন বাকি আছে, কিন্তু কাল দুপুরবেলা যখন আমি ছাগলটিকে দেখতে বেরোই তখন দেখি ওর কাছে একটা বাচ্চা ঘোরাঘুরি করছে। এবং সেটা দেখে আমি মাকে সঙ্গে সঙ্গে ডাকি, এবং সেটা ভালো করে দেখে বুঝতে পারি যে সেটা ওই ছাগলটারই বাচ্চা হয়েছে। তো সঙ্গে সঙ্গে মা পাড়ার কিছু জনকে ডাকে যারা ছাগলের ব্যাপারে জানে এবং যারা জানে যে বাচ্চা হওয়ার পরে কী করতে হয়। কারণ এর আগে আমরা কোনোদিন ছাগল চাষ করিনি বা জানি না ছাগলের বাচ্চা হলে কী করতে হয় না করতে হয়। তখন পাড়ার কিছুজন এসে যা নিয়ম থাকে, মানে নখ কাটা, ছাগলের বাচ্চা হলে নখটা কাটে, যেগুলো থাকে টুকটাক সেগুলো তারা করে দেয়। এবং ছাগলের যে ফার্স্ট ওনার ছিল, মানে কেনার আগে যে ওনার ছিল তাকে ডাকা হয়। কারণ কারণ এই ছাগলটা যেটা হয়েছে তার একটা বাচ্চা হয়েছে, কিন্তু এটা দুটো বাচ্চা হওয়ার কথা ছিল। এটাকে ডাকা হয় কেন দুটো বাচ্চা হয়নি বা কি। কারণ আমরা তো তারপর জানিও না যে দুটো বাচ্চা হয়েছে কিনা, প্রথমে চারদিকটা খুঁজে দেখি, তারপর জানতে পারি না একটা ছাগল হয়েছে এবং হয়েছে, হাঁটছে। মানে এর মানে সে বললো যে এই ছাগলটা ভালোই হয়েছে, যে পা ক্ষমতা আছে, গায়ে সংস্কৃতি আছে, তাই হাঁটাহাঁটি করছে। নাহলে যখন নর্মাল একটা ছাগল হয় বা যেই ছাগলটা দুটা থেকে তিনটে বাচ্চা হয়ে যায়, সেই ছাগলটা একবারে দুর্বল হয়, সে হাঁটাহাঁটি করতে তার 2 দিন থেকে 3 দিন সময় লাগে। তো এটা দেখে খুব ভালো লাগলো যে একটা ছাগল হয়েছে, যার ফার্স্ট ছাগল হয়েছে আমি আনার পর, যে ছাগলটা ভালো হয়েছে, কোনো প্রবলেম আছে বা কিছু হয়েছে এরকম কিছু হয়নি। তো কালকে যখন রাত্রেবেলা রাখি ঘরটায়, তো কালকে এই ঘরটাতে ছাগলটাকে রাখি। কারণ আমাদের একটা গোয়াল ঘর আছে যেখানে গরুর সাথে রাখা হয়, সেখানে বাচ্চারা রাখলে গরুগুলা যদি বাচ্চাকে কোনো রকমভাবে আহত করে বা কিছু করে, এরকম ইয়ার জন্য দূরে যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ওটা হচ্ছে আমাদের গোয়াল ঘর, যেখানে গরুকে রাখা হয়। একসাথে ছাগল রাখা হতো, বাচ্চা হওয়ার পর আর রাখা হবে না, কারণ যদি গরু কোনো রকমভাবে গরুর কাছে যদি চলে যায়, গরু যদি লাগিয়ে বাচ্চাটাকে যদি কোনোভাবে আহত করে দেয় বা কিছু করে দেয়, তো এই ঘরটিতে রাখা হয়েছিল কালকে রাত্রে। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 9টা বাজছে এখন। তো এখন আমাদের ঘরের সামনেই বাঁধা আছে, যেখানে ওই লাল গাড়িটা দেখতে পাচ্ছ ওখানেই বাঁধা আছে। কারণ আমার চোখের সামনে দেখতে হবে বাচ্চাটাকে, কারণ আমাদের এখানে প্রচণ্ড কুকুর আছে, সব সময় শিয়াল ঘোরাঘুরি করে, যাতে না কেউ কিছু রকমভাবে করে দেয়। তার জন্য আমরা ঘরের কাছেই বেঁধে রেখেছি, যাতে দেখতে পারি ছাগলটার কী হচ্ছে না হচ্ছে বাচ্চাটা।